সংবিধানের পক্ষের দ্বারা যারা আর বিগত স্বৈরাচারী ব্যবস্থায় ফেরত যেতে চায় না, আর এক দ্বারা ভারতের ফরমায়েশে তৈরি ৭২-৭২-এর সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে তারা। আপনারা কোন পক্ষে অবস্থান নিতে চান? ২৪-এর গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেবেন? যদি ২৪-এর গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিতে হয়, তাহলে আগামী নির্বাচনে গণভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনে ভিত্তি দিতে হবে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাই অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং সেই নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করুন। গণভোটের মাধ্যমে প্রথমে জুলাই সনদ চূড়ান্ত আইনে ভিত্তি পাবে, তারপরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংগ্রামী ভাইয়েরা, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন। তিনি কিভাবে সুন্দর নির্বাচন উপহার দিবেন? আজকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় নাই, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় নাই, আজকে লেভেল প্লেইং হয় নাই, তাহলে সুন্দর নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে? এক দলের প্রধানকে ভিভিআইপি মর্যাদা দিয়েছেন, তাহলে অন্য দলের প্রধানদের অবস্থা কোথায়? তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোথায় হবে? তাই আমরা আশা করব নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে। যদি তা করতে ব্যর্থ হন, আগামী নির্বাচনে জনগণ ৮ দলের পক্ষে রায় দিয়ে আপনাদের এই অফিসারের ব্যবস্থা গ্রহণ করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের অন্যতম একটা দাবি ছিল পেশিবাদের বিচার। পেশিবাদের জননী শেখ হাসিনার একটি মামলায় রায় হয়েছে, কিন্তু তাকে নিয়ে এসেছে সেই শাস্তির ব্যবস্থা করার এখনো উদ্যোগ সফল হয় নাই। আমরা আশা করব নির্বাচনের আগে পেশিবাদের সাথে যারা জড়িত ছিল, যারা জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ছিল, যারা পেশিবাদের দোষর ছিল, তাদের বিচারের ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচনে ৮ দলের প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান রেখে আগামী দিনে প্রয়োজনে আবার রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ৮ দলীয় আন্দোলনরত ৮ দল জিন্দাবাদ।